আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আপনাদের সামনে নতুন একটি ফন্ট নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা কথা বাড়াবো না, মূল কাজের মধ্যে চলে যাব। তো যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের মধ্যে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা ফেসবুকটি ফলো দিয়ে দেবেন। তো ভিডিওর মধ্যে আজকে নতুন একটি ফন্ট নতুন একটি ডিজাইন আপনাদেরকে শেখাবো। তো এগুলো আপনারা শেখার জন্য ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ডগুলো দেওয়া থাকবে এই পাসওয়ার্ডটা ছাড়াও আরও 5টি পাসওয়ার্ড ভিডিওর মধ্যে থাকবে। মোট 6টি পাসওয়ার্ড সংগ্রহ করে আপনার ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকা লিঙ্কের মধ্যে যদি ক্লিক সাবমিট করে দেন, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মধ্যে যদি আপনারা সাবমিট করে দেন তাহলে আপনারা একটি গিফট বক্স পেয়ে যাবেন। সেখানের মধ্যে গিফট বক্সটা আনলক করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। তো আমরা মূল কাজের মধ্যে চলে যাচ্ছি। পিক্সেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, নিচে 4 নম্বর অপশন দেখতে পারবেন শেপের মতো, এটার মধ্যে যাওয়ার পর আপনারা কি করবেন, ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারির মধ্যে ট্যাপ করে দেবেন। এখানে মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করা থাকে এখান থেকে নিয়ে আসবেন, আর এখানে যদি অ্যাড করা না থাকে এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পাসওয়ার্ড দিয়ে যে গিফট বক্সটা আনলক করবেন সেখানে মধ্যে দেওয়া থাকবে। তো এখান থেকে যদি না থাকে তাহলে এখান থেকে গ্যালারি থেকে নিয়ে আসবেন, আর যদি গ্যালারির মধ্যে এখানে মধ্যে থাকে তাহলে এখান থেকে নিয়ে আসবেন। আমার এখানে অ্যাড করা আছে, আমি এখান থেকে নিয়ে আসছি। এর জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম, তারপর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আপনারা নিচে এ নাম্বার আইকন দেখতে পারবেন, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানে নিউ টেক্সট দেখতে পারবেন। নিউ টেক্সটের মধ্যে দুইবার ট্যাপ করে এখানে মধ্যে একটি নাম লিখে দেবেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী একটি নাম লিখে দেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটি নাম লিখে দিচ্ছি। ধরেন সাপোজ আমি এই নামটি আপনাদের শেখানোর জন্য লিখে দিচ্ছি, কারণ এটার মধ্যে আকার আছে একার আছে। তো রসিকার দীর্ঘিকার দিয়ে পরে শেখাচ্ছি। এখন এই নামটার মধ্যে আমরা স্টাইলিশ করার জন্য ডান দিকে স্ক্রল করে চলে যাব। যাওয়ার পর দেখতে পারবো এবি ফন্ট, এটার মধ্যে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর মাই ফন্টের মধ্যে চলে যাব। এখানে বিশেষ করে ফন্টগুলো দেওয়া থাকে না, এই ফন্টগুলো অ্যাড করতে হয়। যারা অ্যাড করতে পারেন না, আমার ডিসক্রিপশন বক্সে বা উপর আই বাটন একটি ভিডিও আসতেছে, চাইলে এখান থেকে দেখতে পারেন। তো আমি আপনাদের কাছে কাজ শেখাবো চিরকুট মহারানী 34 মডিফাই, এটা দিয়ে। তো এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর এমন একটি সাধারণ নাম আমাদের সামনে শো করবে। আমরা এটাকে এখন মডিফাই স্টাইলিশ করার জন্য আমরা কি করব, এটার মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর আমরা ডান দিকে চলে যাব। সামনের দিকে মাত্রালতা দেওয়ার জন্য আমরা এখানের মধ্যে মাত্রালতা ব্যবহার করতে পারবো প্রায় 90টি মাত্রালতা। দুই সাইডে প্রায় 90টি মাত্রালতা ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা এখানে মধ্যে এক তুলে দিচ্ছি, একটি লেস দেন বা গ্রেটার দেন যেটাই বলেন। আমরা এখানের মধ্যে একটি গ্রেটার দেন দিয়ে এক তুলে দিলাম। এক তুলের পর আমরা এই সাইডে চলে যাব। এখন এই সাইডে মাত্রালতা দেওয়ার জন্য আমরা এখানের মধ্যে ধরেন সাপোজ 5 তুলে দিলাম। 5 তুলে দেওয়ার পর আপনাদের বোঝানোর জন্য, তাড়াতাড়ি বোঝানোর জন্য, একটা ভিডিওর মধ্যে সব বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি। 5 তুলে আমি এখানের মধ্যে গ্রেটার দেন বা লেস দেন যেটাই বলেন দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এইভাবে চাই, এখানে যদি আমি বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি, এখানে যদি 8 নাম্বারটা দেই, দেখেন 8 নাম্বারটা কি সুন্দর। এখানে যদি আমি 25 নাম্বার দিই, 26 নাম্বার দিই, দেখেন কি সুন্দর। আমি আপনাদেরকে বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি। দেখেন এখানে যদি 29 নাম্বার দিই, দেখেন 29 নাম্বারটা কি সুন্দর। এভাবে আপনারা চাইলে 90টা মাত্রালতা ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে 40 দিই, দেখেন 40 নাম্বার মাত্রালতাও কি সুন্দর। তো এখানের মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ডাইরেক্টলি 90 দিয়ে দেখাচ্ছি। এবার আপনারা 90টি মাত্রালতা অ্যাড করতে পারবেন। তো আমি এখন 1 নাম্বারটা দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি এই জন্য 1 নাম্বারটা দিয়ে শেখাচ্ছি। দেওয়ার পর দেখেন 1 নাম্বারটা কি সুন্দর। তো এভাবে দুই সাইডে প্রায় 90টি মাত্রালতা অ্যাড করতে পারবেন। এই সাইডে 90টি, ওই সাইডে 90টি অ্যাড করতে পারবেন। এখন আমরা এই মাত্রালতা দেওয়ার পর এখন নামটাকে স্টাইলিশ করবো। স্টাইলিশ করার জন্য আমরা আকারটা স্টাইলিশ করবো, এই জন্য আমরা আকারের মধ্যে ট্যাপ করে দেব। তো আকারের পিছনে চলে যাব। যাওয়ার পর বাংলা সংখ্যা 1 তুলে দেব, একটি প্লাস তুলে দেব। আপনারা চাইলে প্রায় 34টি আকার অ্যাড করতে পারেন, তারপর ওকে দিয়ে দিবেন। এখন দেখেন কি সুন্দর একটা আকার অ্যাড হয়ে গেছে। বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তাড়াতাড়ি করতেছি। এখানে মধ্যে 8 তুলে দিলাম, দেখেন কি 8 নাম্বারটা কি সুন্দর। তারপর এখানের মধ্যে ধরেন 17 তুলে দিলাম, দেখেন কি সুন্দর 17 নাম্বার মাথালতাটা। এভাবে যদি
আপনারা এখানের মধ্যে 34 তুলে দেন। দেখেন 34 নম্বর মাত্রাটাও অনেক সুন্দর হবে। তাড়াতাড়ি করতেছি আমি, ভিডিওটা যাতে বড় না হয় এই জন্য। এখন দেখেন 34 নম্বর মাত্রাটা অনেক সুন্দর। আমি এখানে মধ্যে 17 নম্বর মাত্রাটা রেখে দিচ্ছি। 17 নম্বর মাত্রাটার আকারটা রেখে দিচ্ছি বোঝানোর জন্য। দেখেন কি সুন্দর একটি মাত্রালতা আকার অ্যাড হয়ে গেছে। এখন আমরা আকারটাকে স্টাইলিশ করার জন্য আকারটা কেটে দেব। কেটে দেওয়ার পর আকারের সামনে যেই বর্ণের মধ্যে আকার দেব সেই বর্ণের সামনে চলে যাব। এখানের মধ্যে আমরা একটি স্টার তুলে দিয়ে আমরা বাংলা সংখ্যা 1 তুলে দেব। তারপর আমরা যদি ওকে দেই, এখানের মধ্যে দেখেন কি সুন্দর একটি আকার অ্যাড হয়ে গেছে। এইভাবে চাইলে আপনারা প্রায় 16টি আকার অ্যাড করতে পারেন। এখানের মধ্যে আমি আপনাদেরকে 4 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। দেখেন 4 নাম্বারটা কি সুন্দর। এখানের মধ্যে আমি আপনাদেরকে 8 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। দেখেন 8 নাম্বার মাত্রালতাটাও দেখেন 8 নাম্বার মাত্রালতাটাও কি সুন্দর। এভাবে আমি আপনাদেরকে 15 দিয়ে দেখাচ্ছি, 16 দিয়ে দেখাচ্ছি। দেখেন 16 নম্বর মাত্রালতাটাও কি সুন্দর। তো এখানের মধ্যে আমি ধরেন সাপোজ 8 নাম্বার মাত্রালতাটা দিয়ে দেখাই। 8 নাম্বার মাত্রালতা কি সুন্দর দেখেন। এখানের মধ্যে আমি 5 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। দেখেন 5 নাম্বারটা অনেক সুন্দর। তো আমি 5 নাম্বারটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এখন আকারটাকে স্টাইলিশ করবে। এই আকারটাকে স্টাইলিশ করার জন্য আমরা এখানে চলে যাব। বাংলা সংখ্যা 2 তুলে দিচ্ছি, 2 তুলে একটা প্লাস তুলে দিচ্ছি। তো এবার আপনারা চাইলে 34টি আকার অ্যাড করতে পারেন, 34 পর্যন্ত সংখ্যা অ্যাড করতে পারেন। তো আমি 2 তুলে দেওয়ার পর এখানের মধ্যে দেখেন কি সুন্দর একটা আকার অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি অক্ষরগুলো স্টাইলিশ করতে যাই, দেখেন আমরা যদি শটাকে স্টাইলিশ করতে যাই বা যে অক্ষরগুলো আছে এগুলো স্টাইলিশ করতে যাই, তো এখানে আমাদের 2টি প্লাস তুলে দেব। দেখেন কি সুন্দর একটি আকার অ্যাড হয়ে গেছে। দাঁড়ান, আমি কি সুন্দর একটি স্টাইলিশ মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এখন আমি 17 নম্বর আকারটা কেটে দিচ্ছি, এটা বোঝা যাচ্ছে না, এই জন্য আমি এখানে 4 নম্বর আকারটা দিয়ে দিই। দেখেন কি সুন্দর এর মধ্যে একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা অন্তাস্ত ম এমন যতগুলো অক্ষর আছে, বর্ণ আছে, সেগুলো আপনারা স্টাইলিশ করতে পারবেন। তো এখন আমি এটা বুঝালাম। এখন আমি আপনাদেরকে রশিকার দিয়ে বোঝাচ্ছি। এটা এক সাইডে কপি করে রেখে দিচ্ছি, ছোট করে আমি এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর এটা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে ধরেন ত তুলে দিলাম, রশিকার তি তুলে দিলাম। এটাকে যদি আমরা এখন মডিফাই করতে চাই বা স্টাইলিশ করতে চাই, এখন এটার মধ্যে ট্যাপ করব 2 বার। ট্যাপ করার পর আমরা যেই কোনো রশিকার দিতে গেলে আমরা রশিকারটা কেটে দিতে হবে। যেই কোনো বর্ণের রশিকার দিতে গেলে রশিকারটা কেটে দিয়ে আমরা সামনে চলে যেতে হবে। সামনে যাওয়ার পর আমরা একটি প্লাস তুলে দেব। তারপর আমরা বাংলা সংখ্যা 1 তুলে দেব। দেখেন কি সুন্দর একটি সরি দেখেন কি সুন্দর একটি রশিকার অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা প্রায় 23টি রশিকার অ্যাড করতে পারেন। তো আমি এখানে যদি 2 তুলে দেই, বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি, 2 নাম্বারটা কি সুন্দর। এখানে যদি আমি 6 তুলে দেই, দেখেন 6 নাম্বারটাও কি সুন্দর। এখানে যদি আমি 15 তুলে দেই, দেখেন 15 নাম্বারটা কি সুন্দর। তাড়াতাড়ি আপনাদেরকে বোঝানোর জন্য তাড়াতাড়ি ছোট একটা ভিডিওর মধ্যে কাজটা করতেছি। এখানে যদি 17 তুলে দেই, দেখেন কি সুন্দর রশিকারগুলো কি সুন্দর সুন্দর অ্যাড হয়ে যায়। তো আমি এখন আপনাদেরকে 23 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। দেখেন 23 নাম্বার দেখেন 23 নাম্বার রশিকারটাও কি সুন্দর। এভাবে চাইলে আপনারা অ্যাড করতে পারেন। তো এখন আমি তটাকে স্টাইলিশ করে দেখাচ্ছি। 2টা প্লাস তুলে দেবেন। আপনারা সবগুলো বর্ণ চেষ্টা করবেন 2টা প্লাস দিয়ে দিয়ে বর্ণের সামনে 2টা প্লাস দিয়ে দিয়ে চেষ্টা করবেন। দেখবেন যে বর্ণগুলো মাত্রালতা অ্যাড হয় বর্ণের মধ্যে, সেই বর্ণগুলো আপনারা রেখে দেবেন। আর যেগুলো অ্যাড না হয় আমার কমেন্টে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি তোর মধ্যে মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে বা আমার ফেসবুক পেজ আনলিমিটেড টিচ এটার মধ্যে নক করবেন, বা এখানের মধ্যে তো আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি করছিলাম। এটা এখন কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি এই নামটাকে এখন কালার দেব।
কালার দেওয়ার জন্য আমরা চলে যাব ডান দিকে স্ক্রল করে, যাওয়ার পর দেখতে পারবো এখানে কালারের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা ছোট করে নেব, এটাকে প্রত্যেকটা বর্ণের মধ্যে নিয়ে যাব। নেওয়ার পর এখানের মধ্যে আমি একটা কালার দিয়ে দিলাম। তারপর আমরা অন্তস্থির মধ্যে কালার দেব, আপনাদের এখানে যে বর্ণ থাকে সেই বর্ণের কালার দেবেন, আপনারা নিয়ে যাবেন সেখানের মধ্যে। এরপর এখানে মধ্যে একটি কালার দিয়ে দেবেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কালার দিয়ে দিচ্ছি। তো আমি এখানের মধ্যে ধরেন কালার দিয়ে দিচ্ছি, আমি এই কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমরা কি করব, নিচে একটি পিন জেড করব। পিন জেড করার জন্য আমরা চলে যাব কিসের মধ্যে, নিচে যে বৃত্তটার মতো অপশনটা দেখতেছি আমরা এই অপশনটার মধ্যে চলে যাব। তারপর ইনপুটের মধ্যে চলে যাব, যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে একটি পিনজি নিয়ে আসবো। আমরা এই পিন যেটা নিয়ে আসতেছি আমার জন্য এটার মধ্যে ট্যাপ করে দিয়ে এখানের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এখান থেকে কালার খুঁজে বার করবো, ডান দিকে করে যাওয়ার পর কালার দিয়ে দেবে একটি, আপনাদের অনুযায়ী আপনার একটা পছন্দ অনুযায়ী কালার দিয়ে দেবেন। এখান থেকে কালার দিয়ে দিবেন, ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম, তারপর ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর এখন আমরা এটাকে লেয়ারের মধ্যে ট্যাপ করে দিয়ে, লেয়ার করে দেওয়ার পর নিচে দেখতে পারবো টিক মাইনাস গুণ চিহ্নটার মধ্যে ট্যাপ করে দেবো। তারপর সবগুলো লেয়ার ঠিক মার্ক করে দিয়ে এটার মধ্যে ট্যাপ করে আমরা ওকে দিয়ে দিব। তারপর সবগুলো লেয়ার আমাদের একটি পিকচারের মধ্যে কনভার্ট হয়ে যাবে। এখন এটাকে আমরা 3D লুক দেওয়ার জন্য আমরা ডান দিকে চলে যাব। আমরা ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবো শ্যাডোর মধ্যে যাওয়ার পর আমরা শ্যাডোটা এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আমরা এই কোয়ালিটিটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর নিচের কোয়ালিটিটা আমরা আমাদের অনুযায়ী রাখবো। দেখেন 3D লুক চলে আসছে। এখন এটাকে আমরা সেভ করার জন্য কি করব, শেয়ারের মধ্যে ট্যাপ করব। শেয়ারের মধ্যে ট্যাপ করার পর এখান থেকে আমরা রেজুলেশনটা আল্ট্রা দিয়ে দেবো। আল্ট্রা দেওয়ার পর সেভ টু গ্লারের মধ্যে ট্যাপ করে দেবো, আমাদের গ্লারের মধ্যে সেভ হয়ে যাবে। যদি ভিডিওর মধ্যে কারো কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমার ফেসবুক পেজ আনলিমিটেড এটার মধ্যে নক করবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা কি করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং চ্যানেলের পাশে থাকুন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা সেই ভিডিও নিয়ে আমাকে কমেন্ট করবেন, সেই ভিডিওর জন্য কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য সেই ভিডিও আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।